ধীরে ধীরে কমছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ থাকলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানালেন, ডিসেম্বর নাগাদ আরও কমবে ডেঙ্গুর ভয়াবহতা। একই ধারণা গবেষকদেরও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর মহাখালীর 9 বছরের তাহসিন 6 দিন ধরে জ্বর, এরপরেই ধরা পড়ে ডেঙ্গু। ভর্তি করা হয় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, সারাদিন শুয়ে থাকে, মাথা ব্যথা, তারপর ডাক্তার টেস্ট দিয়েছে। আরেক শিশু নারায়ণগঞ্জের সিফাত, বয়স 4, গত শুক্রবার থেকে জ্বরে আক্রান্ত। 3 দিন যাবৎ ভর্তি একই হাসপাতালে। চোখ মুখ ফুলে গেছে, মুখটা ফুলে গেছে দেখে আমরা রোগীর খারাপ পজিশনে আছে দেখে আমরা নিয়ে আসছি। একই চিত্র হাসপাতালটির অন্যান্য ওয়ার্ডগুলোতেও। ডেঙ্গুর লক্ষণ কারো কারো ক্ষেত্রে ছিল মারাত্মক। আমার অতিরিক্ত জ্বর ছিল আর হঠাৎ করে পেট ফুলে গেছিল, অনেক বমি করতো, তার শরীর দুর্বল হয়ে গেছিল, ক্লান্ত সে। এরপরে তার খাবার একবারে রুচি ছিল না। প্রথম রাতে জ্বরে পড়ছি, জ্বরে পড়ার পর রাতেই বমি হয়েছে অনেক। রোগীদের অনেকেই এখন সুস্থ হওয়ার পথে, ফিরবেন নিজ ঘরে। এখন একটু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। ডাক্তার আজকে রিলিজ দিয়েছে, আজকে চলে যাব, আজকে রিলিজ পাচ্ছি আর কি। রাজধানীর আরেক হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডেঙ্গুর চিত্র এখানেও কিছুটা একই। গত 2 দিন থেকে জ্বর চলতেছে এবং ওষুধও খাচ্ছি। ওষুধ খেয়ে জ্বর আসতেছে, আবার মাঝে মাঝে ছেড়েও যাচ্ছে আর কি। জ্বরের মাত্রা 104, কিন্তু গায়ে ব্যথা, কোথাও বসে থাকার মতো অবস্থা আমার নেই। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানালেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদিও আমরা এই সময় যে রূপ উন্নতি চেয়েছিলাম ওই মাত্র উন্নতি হয় না, তবে ধীরে ধীরে উন্নতি হয়েছে। রোগীর পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করেছে। ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে আমরা ডেঙ্গু জিরো ব্যালেন্সে চলে আসবো ইনশাল্লাহ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কমে আসবে ডেঙ্গুর প্রকোপ, জানালেন এই কীটতত্ত্ববিদ। গত 2 দিন ধরে আমরা এডিস মশার ঘনত্ব কিছুটা কম পাচ্ছি। আশা করছি ডিসেম্বরের শুরুর দিকে ডেঙ্গু রোগী এবং এডিস মশা দুটি কমে আসবে, কারণ বৃষ্টিপাত না থাকার কারণে সেটি কিছু কিছু নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হবে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন 3,21,179 জন। এর মধ্যে মারা গেছেন 1,705 জন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।